শ্রাবণী মণ্ডল, বেলডাঙ্গা মুর্শিদাবাদ থেকে আমি এখানে এসেছি। সেন্টারে ইনজেকশন হয়েছিল, আমার ছেলের অসুস্থ হয়েছিল, খাবার খেতে পাচ্ছিল না, তারপরে পায়ে হাঁটতে পারছিল না, মুখে কথা বেরাচ্ছিল না। নমস্কার, আমি ডক্টর মনোঞ্জনা, কনসালটেন্ট নিউরোসার্জন, বেঙ্গল নিউরো ইনস্টিটিউট অ্যান্ড বেঙ্গল নিউরো অ্যান্ড ট্রমা সেন্টার মেডিকেল ডিরেক্টর। এই যে বাচ্চারা যার ভিডিওটা আপনারা দেখলেন, এই বাচ্চা আমাদের হসপিটালে মুর্শিদাবাদ থেকে এসেছিল। অ্যাকচুয়ালি বাচ্চা 5 থেকে 6 বছর বয়স। বাচ্চা যখন আমাদের হসপিটালে আসলো তখন ও হাতে পায়ে কোনো জোর ছিল না, বাচ্চা দাঁড়াতে পারছিল না, হাত পা তুলতে পারছিল না, জাস্ট পড়েছিল। বাবা মা আমার কাছে যখন নিয়ে এসেছিলো তখন আমরা বাবা মার সঙ্গে কথাবার্তা বলেছিলাম, ওদেরকে জিজ্ঞাসা করছিলাম অ্যাকচুয়ালি কী হয়েছিল বাড়িতে। তখন ওরা যেটা এক্সপ্লেনেশন দিল কি বাচ্চার একটা ভ্যাকসিনেশন ডেট ছিল আর বাচ্চাকে একটা ভ্যাকসিন দেওয়া হয়েছিল, টিটানাস ভ্যাকসিন দেওয়া হয়েছিল। তার কিছুক্ষণ পরে ধীরে ধীরে বাচ্চার এই কন্ডিশন হয়েছিল আর বাচ্চার হাতে পায়ে জোর কমে গিয়েছিল। তো তখন ওরা মুর্শিদাবাদ থেকে আমাদের সেন্টারে নিয়েছিল। আমরা সঙ্গে সঙ্গে পেশেন্টের এমআরআই করেছিলাম, 3 টেসলা মেশিন তারা এমআরআই করেছিল। এমআরআইতে আমরা কনফার্ম হয়েছিলাম কি পেশেন্ট ADEMS নামক ডিজিজে ভুগছিল। এমআরআইতে তার ফাইন্ডিং ছিল। আর এই তো নিউরোলজিক্যাল ডিসঅর্ডার জেনারেলি ভাইরাল ইনফেকশন আর কমন কোল্ড থেকে জেনারেলি হয়। তো ADEM যেটা অ্যাকিউট ডিসেমিনেটেড এনসেফ্যালোমাইলাইটিস যেটা বলা হয়, তার জন্য আমরা নিউরোলজিস্টের সঙ্গে কনসাল্ট করেছিলাম, সঙ্গে সঙ্গে বাচ্চাকে নিউরোলজিস্টকে দেখিয়েছিলাম। তারপরে যা যা মেডিসিনগুলো লাগে এই ধরনের ট্রিটমেন্টের জন্য সঙ্গে সঙ্গে সব ধরনের মেডিসিন আমরা শুরু করেছিলাম। আর উইথ মেডিকেশন পেশেন্ট ধীরে ধীরে ইমপ্রুভ করেছিল, হাতে পায়ে ও জোর ধীরে ধীরে ফিরেছিল আর পেশেন্ট সুস্থ হয়ে বাড়ি গিয়েছিল, বাবা মা মুখে আবার ওই হাসিটা ফিরে চলেছিল। তো আপনারা যদি কোনো নিউরোলজিক্যাল ডিসঅর্ডারে ভোগেন বা কোনো সমস্যায় ভোগেন, আপনার নিশ্চিতভাবে আমাদের হসপিটাল বেঙ্গল নিউরো অ্যান্ড ট্রমা সেন্টার অ্যান্ড বেঙ্গল নিউরো ইনস্টিটিউট থেকে যোগাযোগ করতে পারেন। সঠিক চিকিৎসা করা যায়, আমরা ধ্যান রাখবো।